গত 12ই মে আমাদের ক্যাম্পাসের একজন নারী শিক্ষার্থী ধর্ষণ চেষ্টা এবং প্রাণনাশের চেষ্টার শিকার হন। তারপর থেকে ক্যাম্পাসের শিক্ষার্থীরা, বিশেষত নারী শিক্ষার্থীরা টানা আন্দোলন করে আসছেন 6 দফা দাবি নিয়ে। এর মাঝে প্রথম যে দফাটি, সবথেকে গুরুত্বপূর্ণ যে দফাটি, যে একটি আলটিমেটাম দেওয়া হয়েছিল 48 ঘন্টার মধ্যে যে পলাতক আসামি, চিহ্নিত পলাতক আসামি, তাকে গ্রেফতার এবং তার বিচার কার্য শুরু করতে হবে। আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে দাঁড়ায় 100 ঘন্টার বেশি সময় কেটে যাচ্ছে, অথচ সেই গ্রেফতারের প্রক্রিয়ার বিন্দুমাত্র কোনো অগ্রগতির খবর আমরা কখনো পাচ্ছি না। আমরা আজকে এইখানে অবরোধ করছি যে প্রশাসন এসে আমাদেরকে জবাব দিয়ে যাবে যে আর কত ঘন্টা সময় ওনাদের লাগবে। ওনারা তো আমাদের কাছে 48 ঘন্টা চেয়েছিল, সেখানে তো ওনারা স্বাক্ষর করেছেন। ওনারা দায়িত্বে আসার পর থেকে ওনারা জবাব দিয়ে যাক যে আজ পর্যন্ত কয়টা কেস আসছে আর কয়টা কেসের সুরাহা ওনারা করতে পারছে। ক্যাম্পাসের নিরাপত্তার দায়ভারটা আসলে কার? প্রক্টোরিয়াল বডির কাছে গেলে ওনারা বলে নিরাপত্তা শাখার, অথচ আমরা জানি যে নিরাপত্তা শাখার কোনো কর্মী প্রক্টোরিয়াল বডির একটা ফোন কল ছাড়া বা তাদের আদেশ ছাড়া এক পাও নড়েন না। বারবার প্রশাসন থেকে বলা হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী, শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সব মন্ত্রণালয় থেকে, মানে পুরো একটা বিষয় সব জায়গা থেকে এখানে ব্যাপক চাপ প্রয়োগ করা হচ্ছে। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এখনও কেন অপরাধী গ্রেফতার হচ্ছে না? এই প্রশ্নের উত্তর জানতে আমরা আজকে আমাদের রেজিস্ট্রার ভবন অবরোধ করেছি।